প্রধান অতিথি জনাব রেজাউল ইসলাম ভূঁইয়া টিপু উপস্থিত আছেন। আমাদের কোটা গ্রামের কৃতি সন্তান যিনি নাকি যখন এই চিঠিটা পেয়েছে সবার হাতে আমরা সাথে সাথে পেয়েছি আমার জানা এবং আমার ভাগিনা টিপু আজকে যে প্রধান অতিথি সাথে সাথে আমার অফিসে চলে আসছে কাটিয়ে তারা দুইজন। এইটা কি হলো, তাদের কারোর কোনো ভাষা নেই, আমারও কোনো ভাষা ছিল না। উপস্থিত আছেন এই বাসুদেব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আসাদুজ্জামান রঞ্জু সাহেব, উপস্থিত বাসুদেব ইউনিয়নের সর্বস্তরের জনগণ, আসসালামু আলাইকুম। আমি যে যখন শুনলাম আসলে আকাশ থেকে আমার উপর একটা মাথার মধ্যে জানে কি করবো, আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। ফোন যে কত ফোন খালি মতো চলে গেছে ইউনিয়ন, ওই ইউনিয়ন তো চলে গেছে, আর কোনো সুযোগ নাই। আমি স্তব্ধ হয়ে গেছি। আমি পরবর্তীতে জালতলা গ্রামে আমার ভাই আইয়ুব ভাই আমাকে বললো যে একটা চেয়ারম্যান, এটা একটা চিঠি হচ্ছে, আসলে এটা তেমন কিছু না, কোনো প্রজ্ঞাপন কোনো কিছু হয় নাই, বিভক্তিকরণ এটা হওয়াটা অনেক কঠিন, অনেক সময়ের ব্যাপার। আমি কিছুটা আশ্বস্ত হয়েছিলাম। তো আজকে আমরা বাসুদেব ইউনিয়ন একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন, 100 বৎসরের ইউনিয়ন। আমরা এখানে খেলাধুলা লেখাপড়া আমরা বাসুদেবের ইউনিয়নের লোকজনদের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত। আমরা এত বছর ধরে আমরা 12 জন ভাই বোন, 6 ভাই 6 বোন। আমরা প্রত্যেকটা ভাই বোন এই বাসুদেব হাই স্কুলে লেখাপড়া করেছি। আজকে আমার ইউনিয়নটা সেই ঐতিহ্যবাহী বাসুদেব থেকে বাদ দিয়ে আমরা বরিশাল গ্রামে চলে যাব, এটা কি হয়? আমরা এটা মানতে পারি? আমরা এটা কোনোভাবেই মানতে পারি না। আমি এই যে আজকে এখানে ভাগ করে নেওয়ার যে আবেদন করেছে জনাব কবির আহমেদ ভূঁইয়া, তোমার অনেক ক্ষমতা আছে, তুমি অনেক সম্মানীয়। তোমার ছোট ভাই সানি সাহেব প্রধানমন্ত্রী PS2 আমার থেকে অনেক যোগ্য, আমার কোনো হিসাবই নাই। আমি আশা করব, আমি অনুরোধ করব, আমরা যেতে চাই না, আমাদেরকে আপনারা জোর করে নেওয়ার কোনো অধিকার আপনাদের নাই। আপনি আমাদের গর্বিত, আপনারা দুইজনেই আমাদের গর্বিত, আপনারা আমার অনেক জুনিয়র, এখানে সকলের জুনিয়র। আপনারা আজকে অনেক বড় পদে চলে গেছেন, আমরা আপনাদেরকে নিয়ে গর্ব করি। কিন্তু আপনি আমাদেরকে না জানিয়ে আমরা 16টা ভাইয়ের মধ্যে 6টা ভাইকে আপনি বিভক্ত করে 18 উপজেলায় নিয়ে যাবেন। আমরা কি সদর উপজেলা থেকে আমরা কি ডিভিশন হয়ে আসা 18 উপজেলাতে যাব? আমরা চান্দি কোনটা, আমরা কি বরিশাল ইউনিয়নে যাব? বরিশাল ইউনিয়ন পরিষদ হবে? কোনো অবস্থাতে এটা হইতে পারে না। আমি আমার অনুরোধ করব, আপনি এটা পাচ্ছেন, আপনি মনে করেন আপনি নিতে পারবেন না, আমরা আছি তো, আপনি নিতে পারবেন না, নেওয়ার পরিকল্পনা করছেন। আপনাকে আমি অনুরোধ করব, আপনি আমাদেরকে নিয়ে টানা খেতা করবেন না, আমাদেরকে কষ্ট দিবেন না। আপনি জোর করে আমাদেরকে নিয়ে যাবেন, আপনাতে বরিশালে আপনি MP হবেন। MP হওয়ার জন্য তো চান্দি, কোটা, শ্যামনগর, পুরাবাড়ি নিয়ে যাচ্ছেন আপনার সাথে নাকি? আপনি আমাদেরকে যদি আপনি কষ্ট দিয়ে আমাদেরকে জোর করে আপনি যদি নিয়ে যান, আমাদের ভোট কি আপনি পাবেন? দিব? আমাদেরকে যদি পরামর্শ করে, আমাদের সাথে যোগাযোগ করে, আমাদেরকে ম্যানেজ করে, যদি পুরো ইউনিয়ন যদি আপনি নিতে পারেন, আমাদেরকে ম্যানেজ করে, মিটিং করে, সবাইকে জানিয়ে, তাইলেই সম্ভব। আমরা 16টা ভাই থেকে 6টা ভাই যাব না। আপনি বরিশাল গ্রামের লোক জানে, আমি যখন মাইকিং আমি বলে দিয়েছি যে বরিশাল সহ কিন্তু এটা আলাদা কোনো গ্রাম নয়। আমরা বাসুদেব ইউনিয়নের সর্বস্তরের জনগণ, বাসুদেব ইউনিয়নের সবাই মিলে মিটিং এখানে বসবো। আমরা বরিশালকে আলাদা করার কোনো অবকাশ নাই। কিন্তু দুঃখের বিষয়,
বরিশালের কোনো লোক আজকে এখানে উপস্থিত নাই, তাতে বোঝা গেল বরিশাল আছে, বোঝা গেল মেজরিটি নাই, তাইলে বোঝা গেল আপনারা নাই। আপনি বরিশাল আমরা চান্দি যদি চলে যাই আপনারা ধরে রাখতে পারবেন না নাকি? তদ্রুপ কোথাও যদি চলে যায় আমরা তো ধরে রাখতে পারবো না। আপনি বরিশাল গ্রাম পবিত্র বুনিয়া যদি আপনি আপাতত চলে যান, পৌরসভাতে চলে যান, আমরা তো ধরে রাখতে পারবো। আমরা আপনাদেরকে যেতেও আমরা বলবো না, আপনারা যদি চলে যান আমাদের তো কিছু করার নাই। আপনি আমাদেরকে নিয়ে টানা চেষ্টা করবেন না। বিভিন্ন জায়গা থেকে অনেক হুমকি টুমকি আসতেছে, অনেক উপরে, অনেক হাত লম্বা, হ্যাঁ আপনার সমস্যা হবে, এই হবে সেই হবে। এটা কি আমার এই জায়গায় কোনো লাভ আছে বলেন? আমি কি এই হুমকি টুমকিতে পড়ার লোক? আপনারা কি বিগত দিনে আপনারা কি প্রমাণ পান নাই? পাইছেন তো? আপনারা বলেন পাইছেন নি? তাহলে আমাকে ওই যে ব্যাংক রে ও ব্যাংকের শক্তি হয় না, আমাকেও এই হুমকি তুমকি দিয়ে কোনো লাভ নাই, আমার ওইটাতে আমি পড়বো না। হ্যাঁ, এমন অনেক লোকে আমাদেরকে বলেছে, অনেকেই বলেছে ফোনে নাকি হুমকি দিয়েছে। আপনারা এতে করে কোনো ঘাবড়াবেন না, কোনো ভয় পাবেন না। আপনাদেরকে কেউ কিছু কাউকে যদি এখানে অ্যারেস্ট করে নিয়ে যায়, আমরা 500 ইউনিয়নের জনগণ আছে, 35,000 ভোটার আছে, আমরা 35,000 লোক আমরা ঝাঁপিয়ে পড়বো আপনাদেরকে যাকে নিয়ে যা তাকে ছড়ে আনার জন্য। আমরা যদি এত লোক যদি আমরা ঝাঁপিয়ে পড়ি আমাদেরকে কি জেলখানে আটকে রাখতে পারবে? আপনারা কোনোভাবে কোনো অবস্থাতেই ভয় পাবেন না। আমি তার বেশি আমরা কোনো বিশৃঙ্খলা করে, কোনো অপ্রীতিকর ঘটনা করে আমরা রাস্তাঘাট বা কোনো রেল লাইন বা কোনো সরকারি প্রতিষ্ঠান আমরা ওখানে কোনো ভাঙচুর করতে বা কোনো ইয়ে করতে দেবো না। আমরা শান্তিপ্রিয়ভাবে আমরা যদি আজকে এটা বন্ধ না হয় তাহলে আমরা শান্তিপ্রিয়ভাবে আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা 2 দিনের মধ্যে আলটিমেটাম দিলাম। আমরা এরপরে আমি বলবো, যেহেতু আমি নয়ন, যখন আমার এই চিঠিটা আসে প্রথম আমি নয়নকে ফোন দিই, তখন এই ঘটনা আমি কি করা, নয়ন বললাম কি করা, আমি তো 2-3 দিন আসতে পারবো না, আমি বিরাট ব্যস্ততার মধ্যে এখানে আছি। তুমি একটা সারা গ্রাম, আমরা আপাতত চান্দি গ্রাম একটা মিটিং তো কুকুরকে আমি ফোন দিছি, টিপু মেম্বারকে ফোন দিছি, সবাইকে। আর ইউনিয়নের যে কত লোক আমাকে ফোন, আমি আর বলতে পারবো না যে কত লোক। 3 ঘন্টা পরে আমার মোবাইলে আর চার্জ থাকে না, এরকম অবস্থা গেছে 3 দিন। তো আমি আপনারা যা আশেপাশে গ্রাম আছে আমাদেরকে বিভক্ত করে দিয়ে দিতে, আপনারা যারা আছেন এই আমরা 6 গ্রাম বাদে যারা, যে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাবো। আমি কৃতজ্ঞ যে আমাদেরকে যে ওখানে ফেলে দিয়েছিল, দেওয়ার চেষ্টা করছে, আপনারা যে আমাদের সাথে একমত হয়েছেন, প্রতিবাদ করেছেন, আমি আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। এবং এই আমরা বাসুদেব ইউনিয়নে ছিলাম, আমরা সারা জীবনে বাসুদেব ইউনিয়নে থাকতে চাই। আমরা অতীতে 2-1 বার চেষ্টা করা হয়েছিল বাসুদেব ইউনিয়ন বিভক্ত করার জন্য, আগারতে নেওয়ার জন্য। আমার চাচা আজকে নাই, যিনি বাসুদেব ইউনিয়নের একজন অভিভাবক ছিলেন, জনাব ইসাক ভুইয়া সাহেব একজন। আমি ওনাকে একটু হালকাভাবে দেখেছি ছোট সময়, যে পাইকপাড়া গ্রামের একজন লোক ছিল সৈয়দ হোসেন এই সাহেব, এখানে উপায়, তখন উনি অনেক জুনিয়র ছিল। ফরিচার ইয়াতে আন্দোলনাতে অনেক টাকা পয়সা খরচ করে তারা কিন্তু বাধা দিয়ে গেছে। আর তারা কিন্তু বাসুদেব ইউনিয়নকে বিভক্ত করতে দেয় নাই, আখড়াতে যেতে দেয় নাই। আমরা আজকে আছি এখানে, আমরা আজকে বাসুদেব ইউনিয়নের নেতৃত্ব দিই। আপনারা একটু আপনারা মানেন, আমরা যদি আজকে প্রতিবাদটা যদি না করি, আমাদের পরবর্তী যে জেনারেশন আছে তারা কিন্তু সারা জীবন আমাদেরকে দোষারোপ করবে। আজকে দারু চাচার কথা বলি, ফরিদ মাস্টারের কথা বলি, ইয়ার কথা বলছি, তারা আজকে কেউ নাই, আমরা কিন্তু তাদের কথা বলতেছি এত বছর পরেও। আমরা যদি এটা বন্ধ করে যেতে পারি, আমাদের যে প্রদীপ যারা আছেন আপনি কেন এই কাজটা করতে গেলেন? যোগ্যতা দিয়ে, যার যোগ্যতা আছে সে চেয়ারম্যান হবে নাকি? আমি মনে করব কোন গ্রাম দিয়ে নয়, যার যোগ্যতা আছে, যে ভালো কাজ করতে পারে, যে ইউনিয়নের
উপকার করতে পারে, কাজ লাগবে, তাকে আপনারা নির্বাচিত করবেন।